আজ থেকে 4 বছর আগে সালাম সাহেবরে জিজ্ঞেস করছিলাম, ফকির চান 4 বছর আগে জিজ্ঞেসলাম উম্মুল কোরআন মানে কোরআন হলো গা সব কিছুর মা, তাহলে কোরআনের কিন্তু বাবা আছে, তাহলে বাবার নাম কি? এটা কিন্তু মৌলভী সাহেবের কাছে পাইতেন না, কারণ এই যে ছোটবেলা যে টুপিটা লাগায় এটা কিন্তু শেষ পর্যন্ত আর খুলে না। আমি ওইদিকে যাব না কেন গেল এই দেয়া এই যে এনও কিন্তু আমি আজ যদি আইসি কিছু সুর ধরতাম বলে কইতেন পারেন কিরম সুর দিতাম। এই যে সুফিয়ান বেটা আছে না, এই যে বাঁশি বাজাইতেছে সিফা সুরটা তো এদের মোটা বাঁশিটা লইছে দম লইতো, ফয়ের দম লইতে দিছি না, এটা ভাই দেয়া সুফিয়ান বেটা লইছে। আপনারা কি আমার কথা কষ্ট পাইতেছেন নি? হ্যাঁ, সিফা বাঁশি তো এত মোটা বাঁশি লইল রে কি একদম লয়েছে ওই সন্ধ্যে তুইয়া তো ফকির চন্দ্র অর্থ না ওই সালামের আরেকটা এটার লগের আরেকটা গান আছে, এটা শুনতাম চাইতেছি। আচ্ছা আরেকটা কথা জিগাই, এই সালামে গান টান জানে আপনারা কি কো বাবা লোন বুড়া বুড়ি লয়ে লাই এলা যে গান জানে না এটার বুড়া বুড়ি বাজান আমি শুনতাছু কত রাত কত নিশীত কত দিন পার করি ভাবে হতে। হ্যাঁ, এটা কি সাধারণ মানুষ জানে? হ্যাঁ, তো ওরে বাঁচায় রাখার দরকার। বাতের নিচে কই মাছ তৈয়া কই মাছ তালাশ কইরা ঘুরে ওই সালামে পাগল বেশে কত দেশ যা এই বৈশান্দে কইতাছে এটা বাড়ি দিছে না কি গো। এই কিতাবি ভিড় আর কিতাবি শিল্পীর থেকে সাবধান। মায়া এটা বিতি নাহি তুই শুনিস না কিরা কিতাবি ভিড় এই যে বই বই বইরা বইরা ইংরেজিতে একটা ল্যাঙ্গুয়েজ আছে শর্ট ল্যাঙ্গুয়েজ, এটা হলো আই লাভ ইউ, আমি তোমায় ভালোবাসি। তো হরসপুর গেছি, এক গ্রামের নাম গে দিই আই লাভ কিতা তে কিতাবি ভিড়ের যারা আছে আই লাভ ইউ কথাটা জানে না। আমার সাথে ওই যে জার্মানের মেয়েরা চ্যাটিং করে, ফ্রান্সের মেয়েরা, এদের বয়স 60-70-75। আমি যেহেতু লেখক, আমি আপনাদের একটা সম্পদ, কিন্তু আপনারা এই জানেন না। খেয়াল করি আমরা এইখানে যারা আইছি কেউ কিন্তু সুখী না, কেউ না, কোনো না কোনোভাবে দুঃখে কষ্টে জর্জরিত। এই কারণে গান শুনি, গান শুনলে কি হয় মনের একটা তৃপ্তি আসে, উদাসীনতাকে মুক্ত দেই, হয় বাবার দিক থেকে মার দিক থেকে ছেলের দিক থেকে মেয়ের দিক থেকে সন্তানের দিক থেকে, অর্থনৈতিকভাবে পারিপার্শ্বিকভাবে মানবিকভাবে অসন্তুষ্টির উপরে অসন্তুষ্টির জ্বালা। কি সালামের নাম কয়টা জানেননি? জিজ্ঞাসি যে সালাম নি গান জানে, এর নাম হইল 6টা। কয়টা নাম? এটা সালামও জানেন, আমি চ্যালেঞ্জ করছি। এর নাম হইল ত্যক্ত, বিরক্ত, জ্বালা, যন্ত্রণা, হইছে তো, আর কত নাম কয়টা হইছে? কয়টা নাম? এর লেগে হতো আগুনে ভরা। এটা কি আপনারা মনে করেন আমি রিসার্চ করি না? এটা কিন্তু আমার রিসার্চের ফসল। তে আপনারা গান শুনেন, আমিও গান শুনি। আমি আসলে গান শুনতে সালাম যে এনো যা আমি এনো যাই, হয়তো বা ইউটিউবে যাই, নাহলে ফেসবুকে যাই, না না কোনো ক্রমে লোকটারে আমি মায়া করি, কিন্তু লোকটা আমার মায়া নিতে পারে না। সবচেয়ে কষ্টের জায়গা হইল ওখানে কি জানি এলোমেলো হয়ে গেছে, এটা তোর কারণে। কার কারণে? কয়দিন লাগে আল্লাহর ডাকে ভাইতে? সারা জনম যদি আল্লাহর ওই ডাকিতে আমি কাম হরবাম কোন সময় কোন যদি, এটা কিন্তু মারফতিকতা। আল্লাহ তুই আমারে ফাটাইছস, এমন কোনো জিনিস নাই হ্যাঁ না কায়া ফাটাইছে, এটা আমি চ্যালেঞ্জ করলাম। এনে কেউ থাকলে মাইকে বলতে পারেন। এমন কোনো জিনিস নাই যেমন ছোট সময় শুনছুন, এরা যারা মুরব্বী আমার শ্রদ্ধা ভাজন, কেমন মানুষের ঘরের মানুষে খাইছে একটু রসও রাখছে না উহের মধ্যে,
তে হে কিরম সাবরার করে সাবরা এটা ওইটা যে আবার কায়া দেখছি কোন তাহলে কতদিন লাগে তোরা ডাকে খুশি হতে আবার কোরআনের প্রথম কথাটা লিখে হইতেছে মানুষ হইল সবচেয়ে অকৃতজ্ঞ একটা ফিফরা কিন্তু আমার অকৃতজ্ঞ না আপনারা কাহাব করবেন আমরা রে একমাত্র আমাদের মনুষ্য জাতিকে জানানোর জন্য 104টা 114টা সূরার মধ্যে একটা সূরা আমরার মানুষের এটা হলো সূরা নাস আর বাকি সব দিয়ে খালি বুঝাইবার লেগিয়া আল্লাহ 9 জায়গায় কসম খাইছে কয় জায়গায় তে আমারে বুঝাইতে আল্লাহর কসম কাউন লাগতো করে এর লেগে কইছি আল্লাহরে ফাইতে কয়দিন সালামে কিন্তু আল্লাহরে বহে এটা জানুন আপনারা জানুন এটার অর্থ কিন্তু আপনাদেরকে সালামকে সতর্ক করে দেওয়া না তার মনের ভাবভঙ্গি এমন জায়গায় পৌঁছায় দেয় তখন আল্লাহকে সে একটা প্রান্তে রাখে তার বিবেককে আরেকটা প্রান্তে রাখে ওই দুইটার মধ্যস্থলে সে বসবাস করে যুদ্ধ করে কোনটাকে নেওয়া যায় আরবিতে এটাকে বলে জেহাদ জিহাদ শব্দটা তুলে চেষ্টা করা আমরা প্রত্যেকেরই বন্ধু বান্ধব আছে না নাই তো বন্ধু বান্ধব থাকলে একটা দুইটা জিনিস বাদ দিলে কিন্তু বন্ধুর সাথে চলন যা আর নতুন হইলে যদি বন্ধু পাতুই তাইলে জান থাকতো না আল্লাহর বন্ধু কয়জন আল্লাহর বন্ধু আছে আল্লাহর বন্ধু কয়জন আল্লাহর বন্ধু হইলে 1000 কত বলে এটা কেমনে পাইছু 900 হইল 3 কিতাবে আসমানি কিতাব তাওরাতে 300 জবুরে 300 ইঞ্জিলে 300 আর কোরআনে 100 কত হইছে তা আল্লাহর নাম হইল 1000 রশিদ সরকারে বহে উকিল মুন্সি বকছে হইরসানদের বহানো শুনছি না এলা যে সময় নিজে নতুন হইয়া গাইব তখন শুনবো সালামে কিন্তু জানাজাত পড়বার লাগে মানুষের বাহরছে অনে দয়া হইলে সালামে গান্ডা গাইব আমরা কি তো ফাঁকা দেব হুতাইনতে বাউ দে যখন মশা কামড় মারে কত আল্লাহ তুই মইরা দেখ তোর জানাজাত যেতে কত মানুষে বাউ তা আল্লাহ রে বহে কেলে গিয়া বৈশাখ মাস আল্লাহ রে বহে কেরে ওই যে বৃষ্টি হোক আসমান কান হয়ে গেছি গা আসমান কানা করছে কেটা মানুষে কত জায়গায় আল্লাহরে ক্ষমা করে দিই এই যে কয়েকদিন পরে আপনারা কিন্তু বুড়োকে যারা করুন জ্বালাভাট করবেন করতেন না যখন বৃষ্টি আয়া বিজ্জা যাইব গা তখন করবেন আল্লাহর মাল আল্লাহ নিচে গা তখন সালামের মাল সালামের নিচে গেলে গা আমার বাপের কি গেছে আইছি হ্যাঁ এই যে আল্লাহকে আমরা ক্ষমা করি আল্লাহর কাছে চাইতে পারি না কিন্তু আল্লাহরে হুকুম করি না হুকুম করা যাবে না নিষেধ আজ থেকে 4 বছর আগে সালাম সাহেবরে জিজ্ঞেস করছিলাম ফকির চান 4 বছর আগে জিজ্ঞাসলাম উম্মুল কোরআন মানে কোরআন হলো গা সবকিছুর মা তাহলে কোরআনের কিন্তু বাবা আছে তাহলে বাবার নাম কি এটা কিন্তু মৌলভী সাহেবের কাছে পাইতেন না কারণ এই যে ছোটবেলা যে টুপিটা লাগায় এটা কিন্তু শেষ পর্যন্ত আর খুলে না আমি ওইদিকে যাব না কেন সময় খারাপ সময় যখন খারাপ এই যে হারমোনিয়াম বাজার লোকটা এটা কিন্তু কুদ্দুস বয়াতির লোক কেলা গাছের ডাক বেড হইলে আগুয়া আছে না নাই হয় হ্যাঁ কয় তেমন ইউটিউবের মধ্যে আমি এদিকে যাইতাম না মজা করতেছি আপনার ভালো থাকেন সালাম এই গানটা গাইব কিডিয়া এই যে আল্লাহরে যে মাইরেলা সালামে কিবা এটা হজা করে দিতেছি এর অর্থ ভাবের দেশে সে যখন নিগুড় তত্ত্বে নিগুড় ভাবকে সে জাগ্রত করে তখন আল্লাহর সাথে খেলা হয় এটার নাম বলছে মান আরাফা ফাকাদ আরাফা এটা ফানাফিল্লা জগতের সবচেয়ে শেষ স্তর কি বাকাবিল্লাতে যখন আরোহণ করে তখন আল্লাহ এবং রাসূলের একাত্র আচরণ এবং একাত্র চেহারা জজবা শব্দটা জিকির হয় তখন সেটার নাম হলো স্মরণ তখন সেটা দেখে তা বাজানা জাহলাম আল্লাহরে বহু হইন যে হাক্কানি শুভেচ্ছা।